তোদের প্রভুর এটা ফয়সালা, সিজদা আমার পায়ে করবি, আব্বা মায়ের পায়ের কাছে বসে থাকবি, ওদের সঙ্গে মিষ্টি কথা বলবি, ভালো কথা বলবি, ওদের কোনো কথার উপরে বিরক্ত হবি না। আর ভালোবাসার বাহু ডোরে আব্বা মাকে রাখবি, কোনোদিন বাহু থেকে সরাবি না। সারা জীবনে বাপ মায়ের কাছে বসার সুযোগ পেলি না, বাপ মার সঙ্গে ভালো কথা বলার সুযোগ পেলি না, বাপ মাকে মোহাব্বতে বাহুতে রাখতে পারলি না, জীবনে তাদের সঙ্গে হেসে কথা বললি না। তাই শেষ অপশন শুনিয়ে দিচ্ছি, অকুর রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওই আদমের বাচ্চা শুনে রেখে দে, বাপের কবর আর মায়ের কবর যেখানে আছে, মাসে মাসে একবার করে, বছরে দুবার হলেও সুন্দর সাজ পরবি, সুন্দর পোশাকটা পরবি, আতর সুরমা মাখবি, 2 রাকাত নামাজ পড়ে আব্বা মায়ের কবরের কাছে যাবি, পায়ের কাছে গিয়ে বসবি, বাপের কবরের উপরে হাতটা রেখে বলবি, আব্বা জীবনে তোমার পা দুটো টিপতে পারলাম না, তোমার পায়ের কাছে বসতে পারলাম না, তোমার কাছে দোয়া নিতে পারলাম না, তা আজকে শেষবারের মতো তোমার কাছে এসেছি আব্বা, কবরের উপরে হাতটা রেখেছি, তোমার পায়ের উপরে হাতটা রেখেছি, আব্বা তুমি নারাজ হবে না, তুমি ক্ষমা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, মান হাযা ইয়া আইয়ুহাল মালাইকা, ও ফেরেশতা এরা কারা বসে আছে? তো ফেরেশতা বলে, হাযা ফালা ইবনে ফালা, সে ভদার বেটা খেদা বসে আছে। বলে কোথায় বসে আছে? বলে বাপের কবরের কাছে পায়ের দাঁড়িয়ে বসে আছে। আল্লাহ পাক বলে, কি বলে ওরা? আল্লাহ যেটা তুমি বলেছো সেটাই বলেছে। বলে আল্লাহ পাক শোনাচ্ছে, ফেরেশতারে তোরা দেখেছিস বাপের পায়ের কাছে, দুনিয়া দেখেছে বাপের পায়ের কাছে, জিন্ন ইনসান দেখেছে পায়ের কাছে, আমি রহমান দেখেছি আমার বান্দা বসে আছে জান্নাতের দরজার কাছে। ও ফেরেশতারা শুনে রেখে দে, আমার বান্দা যখন আমার কথা আমার কাছে বলে, নিরুপায় হয়ে অসহায় বাচ্চা যখন বাপের পায়ের কাছে বসে গেছে, ওর বাপ ক্ষমা করার আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কি গো বাবাজিরা, আব্বা মার কবরের কাছে যাওয়ার সময় হবে, কথা আমিও শয়তানের থেকে ছোটখাটো নয়, ওই পুঁতে দিয়ে একবার চলে এসছি, আর কোনোদিন। জোরে বলে, জোরে বলে, জীবনে বাপ মার পা টিপি নাই, আর মরার পরে বাপের কবরের কাছে একবারও কোনোদিন। এই শয়তানের খালা তো ভাই, কি বুঝলে, ইবলিসের চাচাতো ভাই। আবার মিলাদ দিয়ে বলছে, মোলসা তো ঝেড়ে দোয়া করেন তো। ফেরেশতা বলছে, তোকে শুধু ঝাড়বো, খালি একবার চেক পোস্টে আয়। পাড়ার লোকেরা যে বাঁশ দিয়ে যাবে না, সেটা ঠুঁকবো খালি কবরে। ওকে দোয়া করার কথা, ও ভাড়া করে মৌলবি নে দোয়া করাচ্ছে। ওকে বলেছিল বাপের কবরের কাছে আসবে, ও হারাম করে আসে নাই, মৌলবি পাঠিয়ে দিয়েছে। আর ও গিয়ে খানা খাওয়াচ্ছে লোককে। ফেরেশতা বলছে, জন্মের খাওয়া খাওয়াবো, খালি এবার কবরে আয়, জাহান্নামের হাওয়া খাওয়াবো, চিংড়ি মাছের শুকিয়ের মতো কবরের ভেতর চেপতে দেবো, শুকিয়ে জাহান্নামের গরমে। সেদিন বলবে আল্লাহ, খবিস কোথাকার, এখন আল্লাহ বলছে। সেদিন আল্লাহ বলার সুযোগ দেবে না, টুটি ধরে মাটিতে এমন চেপে ধরবে না, মুখে পাক ভর্তি হয়ে যাবে। বললে হুজুর তাই ধরবে? ধরবে কথা, ধরবে না মানে? ফেরাউনের মুখে এখনো পাক ভরা আছে, আছে না নাই? আছে, আছে, আছে। কোরআন বলছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালিন্নাস লাকা আয়াতাল লিল উখরা। কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে যে তোর মুখের ভেতরে এখনো পর্যন্ত নীল দরিয়ার পাক ভরে রেখে দিয়েছি, শালা পাক কোনদিন বেরোবে না। বলে অপরাধটা কি? বলে এই জন্যে যে একবার ফেরাউনের দেশে পানি হয় নাই, পানি হয় নাই। তো সবাই এসে বলছে, তুই কিরম খোদাবে? এই কাল দিনে পানি হচ্ছে, খোদার গুষ্টি আগে মেরগুলো পিটিয়ে মেরবো তোকে। তো চিন্তা করছে, শালা মানির যেতে পারে, যায় যায়। বলছে আজ কালকের পানি হবে, যা। আমি খোদা বলছি কাল পানি হবে, আমি খোদা বলছি কাল পানি হবে, যা। কি বুঝলেন? এখন এটা বলে তাড়িয়ে দিয়েছে, চিন্তা করছে আমি তো খোদা না, খোদা তো আরেকজন, পানি তো হবে না।
কি হবে, রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছে নামাজের বসালাটা নিয়ে অজু করে মাথায় টুপি দিয়ে একবার ফেরেশতার মধ্যে এসে নীল নদীর কিনারায় বসে অঝরে কাঁদছে, এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রহম হয়ে গেছে। বলছে ফেরাউন কি হলো কি? বলছে আল্লাহ আমি তো জানি তুই আল্লাহ, আমি আল্লাহ না, আমি জানি তুই খোদা, আমি খোদা না, কিন্তু গাধা এখন খোদা সেজে ফেলেছে, পানি না হলে কাল মেরে ফেলবে, তো আমার ইজ্জতটা বাঁচা, আমার ইজ্জতটা বাঁচা, একটু পানি দিয়ে। তো আল্লাহ বলছে পানি হবে যা, কিন্তু একটা শর্ত। বলে কি? বলে যে বান্দাদের জন্য তুই এত কেঁদে পানি নিয়ে যাচ্ছিস সেই বান্দা যদি তোর কথা না শোনে তার কি শাস্তি? বলে তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারতে হবে। বলে লিখে দে। লিখে দিস। ও মাল ওদিকে তাকায় না, এদিকে লিখে দিয়েছে। যেমনি লিখে দেওয়ার লিখে দিয়েছে, লেখা হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতা খাতাটালে চলে আয়, খাতালে চলে আয়। তারপরের দিন পানি তোমাকে কি বলবো, তুফান তুলতে পানি, খালা খন্দ পুকুর খাল নল বিল সব ভর্তি হয়ে গেছে। দেশের লোক পানিতে কলিজা ঠান্ডা করে গোসল করে সব চুপচাপ পড়ে আছে। পানি বন্ধ হয়ে গেছে, সবাই ছুটে এসে ফেরাউনের দরবারে টানা সেজদা 3 মাস ধরে চলছে, শুধু সেজদা ওঠে না। কী ব্যাপার? বলে তোমার মতো খোদা আর কেউ হবে না, তুমি সত্যি খোদা। মানে যেটুকু কাঁচা ইমান ছিল পাকা হয়ে গেছে। কথা বোঝেন না বোঝেন নাই? পাকা হয়ে গেছে। এরপরে আল্লাহ মুসাকে দিয়ে বলেছে ফেরাউন আল্লাহকে মেনে নে। বলছে না হবে না। তো আল্লাহ বলছে তুই লিখে দিয়েছিস, মনে আছে তো? মনে আছে? বললে তা তো লিখে ফেলেছি, কি করি? যেদিন নীল দরিয়াতে এসে ডুবেছে মাল, ওই সময় ডুবে গিয়েছে, আর ডুবে গিয়ে পানি টানি খেয়ে ভোগ করে উপরে উঠে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনছি। জিবরাইল বলছে দাঁড়া, তোকে ঈমান আনা করাচ্ছি। ঘাড় ধরে পাকে পুঁতে ঘাড়ে পা তুলে দিচ্ছে। এখন কলমা পড়ছিস, তোর কলমা বার করছি, পেছে চেপে দিয়েছে। তো গোটা জীবন বাপের কবরের কাছে যায় নাই, মরার পরে কবরে গিয়ে বলছি আল্লাহ তাওবা করছি, তো ফেরেশতা বলে দাঁড়া জাহান্নামের দরজা খুলছি, তোকে চিংড়ি শুকুই করবো, দেখবি দাঁড়া, তো চেপতে দেবো কবরের ভিতরে। বেশি চিল্লাবি তো কবরের মাটি মুখে ভরে সিল করে দেবো, তোর আওয়াজই বন্ধ করে দেবো। মনে থাকবে ইনশাল্লাহ? থাকবে ইনশাল্লাহ? এই ভয় যদি দিলে থাকে তো তবে বুঝবেন ঈমান আছে। আর এটা শুনে যদি ভাত খাওয়ার সময় চিল্লায়, কি বুঝলেন? এরপরেও যদি মাদ্রাসার খানা খাওয়াবার সময় চিল্লাচিল্লি হয় তাহলে বুঝবে মাল ওই সেই কুত্তার দলই চলে গেছে, কারণ ঠান্ডা হয়ে খেতে পারবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজন দর্শনী মানুষরা, তো বলেন ওই মা বাপের কবরের কাছে যাবো ইনশাআল্লাহ? কে কে যাবো না হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন। হাত তুলে ও যাবে না, তো ওরা হাত তুলে। এ বাবাজি যাবো না তাও হাত তুলছো? ছি 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 ছি। মানে এত ঘোর এসে গেছে মায়ানে যে ওরা তাল নাই, কি বুঝলে? মাতালের মদ খাওয়ার মতো দুটো মদ খেয়ে ফুল হয়ে গেছে, দিয়ে বলছে বাড়ি যেতে হবে চল। একটা বলছে তুই যা, আমি আর যাবো না। তো তখন এ যে ভালো আছে সে বলছে ভাই ওকে তুলে দাও, ওর না নিয়ে গেলে ওর বউ আমাকে মারবে। বলে দুজন গেছি শিশের টাকা আনিস নাই, তো সে তো বুঝতে পারছে না। বলছে পিছনে সাইকেলের পিছনে বসিয়ে দাও। তো সাইকেলের পিছনে বসিয়ে দিয়েছে, আর যার একটু তাল আছে সে চালাচ্ছে। হায় হায় হায়, ফুল মদ খেয়েছে, এদিকে তাল নেই, নিজে চাপাতে পারে না, আবার একটা চাপিয়েছে। সে যা যাচ্ছে 16 ফুট রাস্তায় একাই যাচ্ছে, সামনের দিকে কাকবক যা আসবে ধাক্কা মেরে দেবে। এই যাচ্ছে তো দুজনা যাচ্ছে, না ব্রেক আছে না কি বলে আপনার হ্যান্ডেলে হাত আছে, মারছে পেট্রোল আর যাচ্ছে কড়কড় 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 করে। সামনে বাম্পার পড়েছে, স্কুলের ধারে পেচ্ছাপখানা, বাম্পার করেছে, গাড়ি ঘোড়া যখন লাফাতে না পারে, ও তো ব্রেক করে নাই, চাপ করে চালিয়েছে। পিছনে বসেছিল, টান করে লাফিয়ে গিয়ে ড্রেনে পড়েছে। দেখে বেশ নুন নুন মতো, আবার দুটো খেয়ে শুয়ে আছে, গরম পানি আবার খেয়ে শুয়ে আছে। ও মাল চালিয়ে চলে গেছে। বাড়ির কাছে গিয়ে বলছে কয়ে ঠিক আছিস তো? দেখে পিছনে মাল নাই, সারা চিন্তা করছে বেকার হয়ে গেল। তা সেই যে যেখানে লাফিয়েছে ওখানে ফের ঘুরে আসছে, এসে বলছে কয়ে ঠিক আছিস? বলছে আমি ঠিক আছি, তুই চালা।
ঠিক আছিস কি রে? ট্রেনে পড়ে গেছিস, ঠিক আছিস? বলছে আমি এখনো ঠিক আছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মানে পুরো ঘরে আছে। আপনারা কি সেরকম ঘরে আছেন নাকি? যে বলছে এই বাপের কবরের কাছে কে যাবে না? বলছে আমি আছি। আশ্চর্য ব্যাপার। মেরে মহতম দোস্তর বুজুর্গ বলেন, ওই আব্বা মায়ের কবরের কাছে যাবার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো বলেন তো, একটা করে 1000 টাকা দেবে কে কে যাওয়ার জন্য? চট করে এবার হাত তোলেন দেখি, ভুলে হাত তোলেন। একটা ধান তোলেন, নামাবে না। দুটো, কই লোক, তোমার লোক কই? হাত, খালি নাক চুল করে খালি তাতে লেবো। খাতা কই, খাতা কই? হায় কপাল, খাতাও নাই, কলম নাই, দোকান নাই, কিচ্ছু নাই। ভাই যারা হাত তুলছেন, 10টা লোকে হাত তুলে আমি হাত তুলে দিচ্ছি। দুটো হয়েছে। 3 নম্বর কে আছে? তিনটে বলেন, চারটে। 5 নম্বর 1000 টাকা আব্বা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে জীবনের গুনাহ মাফ করানোর জন্য 2-4 লাখ টাকা খরচা করতে হবে না, বড় গরু জবাই করে খানা করতে হবে না, দেশের লোককে খাওয়াতে হবে না। খালি আপনি কবরের কাছে দাঁড়িয়ে খোদার কাছে হাত তুলবেন, বাস কবুলিয়াত। 5টা হাত তুলেছে। বলেন 6 নম্বর কি আছে? 6 নম্বর কি আছে? 6 নম্বরে 6, 7 বলেন, আর 3টে ইনশাআল্লাহ। বলেন 7, 8 আর দুটো বন্ধু ইনশাআল্লাহ 9, আর একটা হলেই হয় 10। যারা যেখান থেকে হাত তুলেছেন কেউ দেখে নাই, কিন্তু কে দেখেছে? আল্লাহ। যারা হাত তুলেছেন তারা তাদের নিজ দায়িত্বে যাওয়ার আগে কিংবা দোয়ার পরই এসে এখানে নাম করে লিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এইবার 10 জন একসঙ্গে হাত তুলে দেখে লিখালি একবার। চলেন, যা হাত তুলে সবাই ইনশাআল্লাহ। 100 করে টাকা নগদ দেবে এরকম বন্ধু কি আছেন? প্রথম হাত তুলে চলে আসেন। হাত তুলে চলে আসতে হবে, 100 টাকা নগদ তাড়াতাড়ি। মোসাফা, এই তোমার হ্যান্ডেল সরাও, এই হ্যান্ডেল সরাও, ওইখানে ধারে দিতে হবে, মোসাফা করতে হবে। সরাবে তাকে, তুই উঠে না তার। জলদি জলদি, বিসমিল্লাহ। প্রথম বলবো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুজর গুজর ভাই, 100 টাকা মাত্র 100 টাকা। আছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই 100 টাকা আজকে সুযোগ, এটাই সুযোগ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। তাড়াতাড়ি গোনেন, 30টা হতে হবে। 30টা হয়েছে? জলদি গোনেন, কটা হলো গোনেন? 30টা হতে হবে। 30 পাতা কোরআন শরীফের 30টা হতে হবে। জলদি গোনেন, চলেন চলেন ভাই, জলদি আসেন তাড়াতাড়ি। 30টা হয়নি এখনো। বাহ বাহ, আলহামদুলিল্লাহ।